মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 10টা, আর উঠেছি 7:30। উঠে পিহুকে স্কুলে পাঠালাম, আর আমরাও চা খেলাম, দীক্ষাকেও খাওয়া দিলাম। আর দেখো আমার বিছানার অবস্থা, মশারিটা উঠাতে পারিনি আজকে সকালে, তো আগেই নালে মশারিটা উঠিয়ে রেখে দিই। তো দীক্ষা করেছে, বিছানার চেয়ার বালিশুলে সব আছে, তার মানে কোনো কাজই করিনি, খালি উঠেই ওদেরকে খাওয়া দিলাম, পিহুকে পাঠালাম, কারণ দেরি হয়ে গেছে উঠতে উঠতে। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে, অন্ধকার বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো দেখতে পারবে না, অন্ধকার মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য ঘুমটা ভাঙেনি। ধরো তোমরা আওয়াজ তো পাবে বৃষ্টির। ওই যে ছাদটার মধ্যে বুঝতে পারবে বৃষ্টি, জানি না বৃষ্টি কেন বা ফোকাস নেয় না। তো সব কাজ পড়েছে, আর ভেবেছিলাম সব আজকে ধুবো, চাদর উদো, চাদরটাও খুব নোংরা হয়েছে, কিন্তু এই ঘরে চাদরটা আজকে উঠাবোই। 2 দিন সকালবেলা বৃষ্টি থাকলে দুপুরবেলার দিকে একটু রোদ্রুটা দেয়, তো এই চাদরটা উঠাবো। ওই ঘরের চাদরটা আজকে থাক, ওই ঘরের চাদরটা আজকে উঠাবো না, কারণ সোমবারে স্কুল বন্ধ আছে, তো ভেবেছি সোমবারে ধুবো, আবার কালকে ধুবো না। কালকে তো সানডেতে আমার মানে ভালো মতন কাজকর্ম আমি করতে পারি না, কারণ আমার পাপা জলদি জলদি চলে আসে। তো এই ঘরের চাদরটা উঠাবো, আর রান্নাঘরের ওপরে অগোছালো, ওগুলো পরিষ্কার করবো। তো চলো, কালকের থেকে দাঁতে ব্যথা, এখনও চিনচিন করে দাঁতে ব্যথা করছে। রাত্রে ব্রাশ করে ঘুমিয়েছি, ভাবছি কমবে নাকি, ব্রাশ করলে কমে যায়, তো কমেনি, এখনও ব্যথা করছে। ওই যে দীক্ষা ছাদের থেকে চলে এসেছে। মা ছাতিটা ভিজে না, ওই কোনার মধ্যে রেখে আসো বাইরে, বারান্দায়, হ্যাঁ যেখানে চপ্পলগুলো থাকে ওইখানে। তো আজকে টিভিতে কার্ডও কেটে দিয়েছে, ওর টেনশন, কারণ এক্সাম তো শেষ, পড়াশোনা নেই। ভিজলা বৃষ্টিতে? তো চলো কাজকর্মগুলো শুরু করি, না 10টা বেজে গেছে, পিহু এসে পড়বে তাড়াতাড়ি, ও আসার আগে সব কাজকর্মগুলো হলে ভালো লাগবে, নাহলে বলবে কিছুই করোনি মা এখনো। তো চলো ঠিক আছে, পরে আসছি, কাজগুলো করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমার সাজার জিনিসের অবস্থা দেখো, আমি কিন্তু সাজি না, এগুলা দীক্ষা করে, আর মাঝে মাঝে পিহুও করে। তো সাজার জিনিস তো কিছু নেই, ওই আর কি নেলপালিশ, লিপস্টিক, কাজল। তো চলো এগুলো একটু গুছিয়ে নিই, কদিন তো এটা ধরতে পারিনি, কারণ পরীক্ষার তাড়াহুড়ার জন্য। তো আমার সব কাজ হয়ে গেছে, এখন ঘরটা মুছে স্নানে যাব। দীক্ষাটা না এগুলো বহুত অগোছালো করো, বহুত। আগে করতো পিহু, এখন করে দীক্ষা। এত বকা দিই, তাও বকা দিলেও শুনে না, কি যে আছে এখানে ওই জানে। নেল পলিশই বেশি, আর কিছু নাই গো, ফাউন্ডেশনও শেষ, তারপর ফেস পাউডারটাও শেষ, গুঁড়া গুঁড়া ভেঙে রেখে দিছে, কিনবো না, আর কিনবো না কোনো কিছু, নিজে তো সাজি না, আর ওরা বেকার বেকার এগুলা খারাপ করে জিনিসগুলা, তার জন্য কিচ্ছু কিনবো না। দেখো ক্লিপ কখন কোনটা লাগায়, লাগিয়ে লাগিয়ে এখানে রেখে দেয়। এগুলো সব আমার কানের উনের রাখা, এখানে কানের, গলার, এই যে কানের উনের তো পরতেই পারি না গো, গরমে কোনো কিছু পরতে পারি না, হয়তো চুলকায়, নয়তো ঘাওয়ের মতন হয়ে যায়, কি যে না। তো চলো, আর দেখো কাজল দিয়ে আইলানা দিয়ে কি কি করে, দেখো কি করে এগুলা, এদের ক্রিম, ধুলা, যেগুলা রোজ মুছলো, এত ধুলা যে কই থেকে আয়।
এটার মধ্যে থাকে এগুলো, আর এটার মধ্যে পাউডার, ক্রিম, ক্লিপ, তারপরে এটার মধ্যে দীক্ষার ক্লিপ, এই যে দীক্ষার ক্লিপ থাকে এখানে, এখানে দীক্ষার কি ফুটা থাকে, এটা পাউডার, এটা পাউডার কেস, এটা দিয়ে পাউডার দিই, মানে ডিব্বাটা ভেঙে গেছে তো এটার মধ্যে তুলাটা ঢুকিয়ে রাখছি, আর এটার মধ্যেও আছে কিছু কিছু ঢুকিয়ে রাখছে। হ্যাঁ এই যে গলার উলার আছে কি কি। তো এখানে সাবান ওবানগুলো রেখে দিই এখানেই, আর তো রাখার জায়গা নেই। আর এটা দীক্ষার মাউথ ওয়াশ, আর এটা এই যে তেলটা যখন পিহুর হয়েছিল মায়ের দেয়া তখন তেলটা আনা হয়েছিল, তেলটা এখনো শেষ হয়নি। নাই ধুলা এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর উপরেরটার মধ্যে ওদের হেয়ার ব্যান্ড, তারপরে এটার মধ্যেও গার্ডার আছে, গার্ডার ক্লিপ সব আছে। আর এটার মধ্যে হলো আমার ওই গলার কানের চুড়ি, যেগুলো পরি না সব এটার মধ্যে। আর এটার মধ্যে পিহুর চুড়ি আছে। আর এটা 2টা আইশ্যাডো প্লেট, তাও ভেঙে গেছে অনেক দিন আগের। তো এইগুলোই তোমাদের একটু আজকে দেখিয়ে দিলাম ড্রেসিং টেবিলের মধ্যে আমার কী কী আছে। আর এইদিকে তো তোমার এই থাকে, এটার মধ্যে চিরুনি, এটার মধ্যে পিহু দীক্ষা সবসময় গার্ডার, সবসময় হাতের সামনে। আর এই যে দেখো চেনটা পিহু পরছিল। আর এই যে সুথল লাগে সবসময়, তেলটা ওর বাবার লাগে সকালে, আর এখানে ওর বাবার বডি স্প্রে। আর এটা হিট তো লাগবেই, একটু পরপর ককরোচ বাইর হয়। তো এটা এরকম। আর এটা জানলার সামনে না, এই জায়গাটার মধ্যে অনেক ধুলা পড়ে। আর নিচে ওইটার মধ্যে ওদের না লাগা জিনিস আছে, এই যে তোমাদের তাও একবার দেখিয়ে দিই। এই যে ওদের ডিব্বা, টিফিন বক্স, খেলনা সব এখানে, দীক্ষার পিহুর পেন্সিল বক্স সব আছে এখানে। আর এখানে কিছু দীক্ষার শাড়ি ও যখন খেলে তখন বের করে নেয়, পিহু দীক্ষার না লাগা ব্যাগ, ওর পাপার 2টা প্যান্ট ফাটা। আর এটা দিয়ে দীক্ষা ইয়োগা করে সকালে, এটা পেতে তোমাদের একদিন শেয়ার করব ও কীভাবে ইয়োগা করে, ও ছাদে গিয়ে ইয়োগা করে। তো চলো, আমার ঘর দুয়ার তো পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বিছনা উঠিয়ে চাদর ঝেড়ে পেতে নিয়েছি, চেয়ার 2টা এখানে রেখেছি, ঘর ঝাড়ু দিয়েছিলাম তো, আর সব এগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে পরিষ্কার করে নিয়েছি, পূজা তো আজকেও দিব না, কালকের থেকে পূজা দিব। আর এই ঘরও পরিষ্কার করে নিয়েছি, এই যে। আর রান্নাঘরটা, এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এখন খালি ঘরটা মুছা বাকি, এই যে ঘর মুছবো। ঝাড়ুটা বাইরেই দিই, বৃষ্টির জন্য এখানে রেখেছি, ঘর মুছে জায়গায় রাখবো, ঘরটা মুছলে। আর বেড কাভারটা ভিজিয়ে রেখেছি, পিহু আসার সময় হয়েই গেছে, প্রায় 11টা বাজে। আর দীক্ষা গেছে ছাদে ভিজতে, ও বলে স্নান করবে, তো আমি বলতে ভিজবে, তো ভিজে আসুক, ওরকে স্নান করে আমি স্নান করে আসবো। তো চলো স্নানটা করে আসি, ওই যে আমি স্নানটা করে আসি, তারপর দেখা করছি। তো স্নান করে চলে এসেছি। তো স্নানের আগে আমি অনেকটাই কিছু করে মানে রান্নার দিকে করে গেছিলাম, কারণ ওর পাপা বললো, ফোন করেছিল তো বললো আসতে। তো কি করছি, আগে ভাতটা বানিয়ে নিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ভাত বানিয়ে এদিকে ডালটা ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল বড়া করে ডাটা আলু দিয়ে তরকারি করব। আর এদিকে দেখো মুগ ডালটা সিদ্ধ বসে আমি স্নানে চলে গিয়েছিলাম। তো আর এদিকে ভাত করলাটাও কেটে রেখেছি, ভাত করলা আলু ভাজি, 2টা ভাত করলা ছিল, 2টা ভাজি করব। আর এদিকে দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ডাটাটা কেটে রেখে গেছি, খালি আলুটা কাটা বাকি। আর এদিকে হলো তোমার ডাল সিদ্ধ হয়ে গেছে, পিহু অফ করে দিয়েছে, ঘুটনি মারবো। ভাত আর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া ভাজি, তখন রান্নাটা করব। আর দেখো এদিকে ওর কাপড় কত ধুয়েছি, এক বালতি নিয়ে করে। পিহু এসে পড়েছে, তো পিহুর কাপড়গুলো একবারে স্কুলের ড্রেসটা ধুয়ে দিলাম, পিহুর স্নানের কাপড়, দীক্ষা স্নানের কাপড়, আর পাপার গেঞ্জি, তো এগুলো একবারে ধুয়ে রেখে দিলাম। কিন্তু বৃষ্টি তখনও পড়ছে। আর পিহু দীক্ষা শুয়ে এখানে মোবাইল দেখছে, ওর পাপা ঘুমাচ্ছে, শরীর ভালো না, জ্বর এসেছে। আর পূজা তো দিইনি, পূজা দেবো কালকে থেকে, এমনি ধূপকাঠি 2টা জ্বলিয়ে দিলাম। তো টাইমটা দেখে নাও তোমরা, কয়টা বাজে, 1টা বাজে, 10 মিনিট বাকি, মানে 12টা 40। বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। রান্নাটা করি এখন একটা একটা করে, আগে ভাজিটা বসিয়ে নিই, ভাজিটা বসিয়ে ডালটা পেস্ট করে ডালের বড়াটা বসাবো, তারপরে এমনি কাপড়ে দিয়ে আসবো, কি করব, জলটা ঝরে গেলে তারপরে ঘরে এনে মিলে রেখে দেবো।
বেড কাভারটা মেন, তো বেড কাভারটাই মেলার জায়গা নেই, আর না ধুলেও হতো না, এত নোংরা হয়েছে। আর স্কুল ড্রেসটা জলটা ঝরে গেলে ঘরে মেলে দিব, ওই এই ঘরটার মধ্যে মেলে দিব। পাহাড় ভাত তো দেখা যাচ্ছে না, পুরো মেঘ আছে। তো দেখি একটু সময় রান্নাটা করতে থাকি, চলো। দেখো হয়ে গেছে প্রায়, ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটাও পেস্ট করে নিয়েছি। ডালটা পেস্ট করে নিয়েছি, এখন ডালের বড়াটা করে দিব, লাস্টে ডালটা সম্বাদ দিব। রেডি করা থাকলে এত সময় লাগে না, তার জন্য আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়েছি, বসেছিলাম, তো সবজিগুলো কেটে দিই। তো সবজিগুলো কেটে রেখে গেছি, আর এত দেরি হচ্ছে না, আমি বাথরুমটা আবার পরিষ্কার করলাম একটু, তো তার জন্য একটু দেরি হয়ে গেল, তো হয়ে যাবে। ডালের সাথে এটা ভাজি, দেখি এদিকে দম ঠিক বাই করে দিই। কলাগুলো দেখো খারাপই হয়ে গেছে, কেন বাইবার কলাগুলো এরকম হলো? তো এটার ব্যবস্থা বিকালে করবো, ফালে তো দিব না, তখন এটা কিছু করে দেখতে লাগবে। পুরো জল বার হচ্ছে, জল করতে আসলো মা, কিছু একটা ব্যবস্থা করি, দাঁড়াও। এটা খাও, এটা ভালো। এটা একটু আটা দিয়ে এটা গুলে ফ্রিজে রেখে দিই, তো বিকালে বড়া করে নিব। তো এগুলোটা একটু কড়া করে ভাজলাম, খালি খালি মানে ভাত দিয়ে খাওয়ার জন্য, আর এটা এমনি হালকা ভেজেছি, এটা তরকারির জন্য। আর এখানে ডাটা আলু কষিয়ে দিব, ওই। আর মশলাটা এই যে পেস্ট করবো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়েছি, হয়ে গেল। মশলাটা দিয়ে সাতলেও নিয়েছি, একটু সিদ্ধ হওয়া বাকি। সিদ্ধ হবে, একটু সিদ্ধ হোক। আর এটা ডালটা ঘুটনি মেরে রেখে দিলাম, আর আদা একটু দিয়েছি বাটা, হলুদ হলুদ দিব, তো হোক এটা একটু সময়। পাপারা দাস নাই, ঠিক আছে চলো। ডালটা নামিয়ে নিয়েছি, আর ওইদিকে বড়ার তরকারিটা হয়েছে, আর এদিকে ভাত বেড়ে নিচ্ছে, আর এইটা বাজে, তো ভাতটা বেড়ে নিই, একসাথে চারজনে ভাত বেড়ে নিব। এটা পাপারটা বাড়ছি, তো চলো চারজনে ভাতটা বেড়ে নিয়েছি, এখানে একসাথেই বসে পড়বো চারজন। দীক্ষা নিয়ে গেছে তরকারিগুলো, পিহু ভাত নিচ্ছে, আমি জলটা নিয়ে যাব। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে আসবো। না খালি দুধ।
तुम्हें, लेकिन आज हमारे जो एक्सपर्ट्स हैं वो ओवरशैडो कर रहे हैं सबको अपने स्टाइल से। श्रीशांत तो हमेशा बहुत ही लाजवाब होती है और किसे कहते हैं না इससे बेहतर इंटरव्यू हो सकती है। और आज খাইছো ওষুধটা के स्टाइल को कोई ओवरशैडो कर रहा है।